কত রাত হয়ে গেল, এখন আসার কোনো নামগন্ধ নেই। রাত হচ্ছে, বাসর ঘরটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারলো না। কোথায় যে বিয়ে করলাম আমি। আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি, কোথায় ছিলেন এতক্ষণ আপনি? আমি কি বলেছি আমার জন্য অপেক্ষা করো? আমি আমার ওয়াইফের কাছে ছিলাম। ওয়াইফের কাছে ছিলেন মানে? তাহলে আমি কে? তুমি আমার ওয়াইফ, কিন্তু তার অগ্রাধিকার অনেক বেশি। তার যদি সবকিছুতে অধিকার থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমাকে বিয়ে করার কি দরকার ছিল আপনার? একদম বিয়ে করিনি, আপনাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি আমার মা এবং আমার বউয়ের চাপে। একটা মানুষ আপনাকে চাপ দিল আর আপনি তার কথা মতো সুন্দর করে আমাকে বিয়ে করে আমার লাইফটাকে নষ্ট করে দিলেন এইভাবে, না? শুনুন, আমি আপনাকে ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি। আপনার বড় বউ আপনাকে বাধ্য করেছে না কি করেছে ওটা আমার দেখার সময় নেই। আপনি আমাকে বিয়ে করেছেন মানে এখন সম্পূর্ণরূপে আপনি আমার স্বামী। আমি আপনাকে যেভাবে বলবো, যা বলবো আপনার ঠিক সেভাবেই চলতে হবে। আপনি আপনার বড় বউয়ের ঘরে আর যেতে পারবেন না। একটা কথা হচ্ছে খুব সত্যি, সেটা হচ্ছে পৃথিবীতে সবকিছু না জোর করে পাওয়া সম্ভব, শুধুমাত্র ভালোবাসাটা এটা কখনো কোনোদিন কোনোভাবে জোর করে পাওয়া সম্ভব না। এবং আমি আমার বড় বউকে ভালোবেসে বিয়ে করেছি এবং তাকেই আমি ভালোবাসি। মনটা তো একটা মন দিয়ে না অনেকজনকে ভালোবাসা সম্ভব না। যদি কখনো কোনোদিন তার থেকে বেশি আপনাকে ভালোবাসতে পারি, সেদিন মনে করবো না আমি আপনার হয়ে যাব। আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়বো মানে? ঘুমিয়ে পড়বো মানেটা কি? আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন বলেন তো? আজকে বাসর রাত, আপনি জানেন এই দিনটা নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে? আমারও তেমনি স্বপ্ন ছিল, বাসর রাতে আমি আমার স্বামীর সঙ্গে গল্প করব, সারা রাত হাসাহাসি করব, কথা বলবো, আর আপনি আমাকে বলছেন ঘুমিয়ে পড়তে। আমি জানি এবং আমারও স্বপ্ন ছিল, কিন্তু আমার স্বপ্নটা অনেক আগে পূরণ হয়ে গেছে। সো আমি ঘুমোচ্ছি। আপনি কেন কষ্ট করে ছবি তুলছেন? আমাকে দিন, আমি আপনার সুন্দর করে ছবি তুলে দিচ্ছি। তুমি তুলে দিবা? দাও বাবা দাও। আচ্ছা রেডি, 1 2 3। আমা এভাবে না তো, এভাবে স্টুডিওর পোজ দিলে কি হবে? একটু নায়িকাদের মতো পোজ দিতে শিখুন। কিভাবে বাবা? এই যেভাবে করে চুলে হাত দিন, একটু এভাবে করে হাসি দিন, দেখবেন সুন্দর সুন্দর আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আম্মা আপনার দাঁতগুলা খুব সুন্দর, একটু দাঁত বের করুন না। আমার একটু এদিকে ঘুরেন। দেখুন আম্মা, আপনার ছবিটা আসছে না পুরো একদম নায়িকা শ্রীদেবীর মতো, দেখুন। মাশাআল্লাহ বৌমা। বৌমা, তোমার ছবির হাত এত সুন্দর, এত সুন্দর ছবি তুলছো তুমি আমার। আমি নিজেই তো আমাকে চিনতে পারছি না। আরে না মা, আপনি কি যে বলেন না, আসলে আমার ছবির হাত সুন্দর না, আপনি এত সুন্দর একজন মানুষ। দেখছেন আপনার হাসিটা কত সুন্দর, আপনি হাসি দিলেই মনে হচ্ছে যে কোন জানি কোন নায়িকা হাসতেছে, এই জন্য সুন্দর আসছে আপনার ছবি। ঠিক তাই, আজকে তো তাও সাজগোজ করতেই পারি নাই, আবার সেজে আবার করব, অল্প সাজছি, তাতে এত সুন্দর হয়েছে। আরে আম্মা, আপনার মেকআপ করতে হবে কেন? আপনি তো ন্যাচারাল বিউটি, দেখেছেন আপনাকে কত সুন্দর লাগে মেকআপ ছাড়া। আর আপনি যদি কোনো কারণে মেকআপ করেন আম্মা, ওই দিন তো আপনাকে কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, এটা আমি বুঝে বলতে পারবো না। তুমি তো আমাকে সুন্দর বলো, সাজতে বলো, আরেকটা আছে না আমার ঘরে, ওই যে বড়টা,
ও কোনোদিন বলছে? ওর মনের মধ্যে হিংসা ভরা, হিংসা। ও চায় না আমি সুন্দর থাকি, খালি আমাকে হিংসা করে। একবারও বললো না আম্মা আপনি কত সুন্দর, এই যে তুমি আমারে ছবি তুলে দিলা, কত সহযোগিতা করলা, তোমার মতো বৌমা হয় না। আরে হিংসা তো করবেই আম্মা, ও হইছে ছোট লোক, গরিব, একটা বস্তি থেকে উঠে আসা মেয়ে। ওই মেয়ে কি করে বুঝবে একটা বড়লোক বাড়ির বউয়ের মর্যাদা কি, একটা শাশুড়িকে কিভাবে সম্মান করতে হয়, আর সুন্দর শাশুড়িকে কিভাবে সুন্দর বলতে হয়? এসব তো সে জানে না। আমি কিন্তু আবার এসব আম্মা জানি, সুন্দরকে কিভাবে সুন্দর বলতে হয়। হ্যাঁ বৌমা, তুমি ঠিক বলছো। ওই ছোট লোকের বাচ্চাটারে কেন যে আমার ছেলে বউ করে বাড়িতে আনলো, কত মানা করলাম, যে বউ আমার পছন্দ না, বাচ্চা কাচ্চা হয় না, ওরে ভাগায় দেন না। বউয়ের পিরিতি, ওই বই আর লাগবে। জাগা, আমি তো তোমার এই বৌমা, মানে ওরা তো দেখতেই পারি না। শোনো বৌমা, শোনো, এই তুমি খালি আমার একটা বংশধর দাও, একটা নাতিপুতি দাও, তারপরে দেখো। তোমারে তো এখন মাথায় করে রাখি, তখন একবার রাজধানী করে রাখো, আর ওরে বাড়ি থেকে বাইক করে দেবো। তুমি খালি এইটুকু করো বৌমা, আমার একটা বংশধর দাও। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাকে দোয়া করে যাবেন, আমি খুব শীঘ্রই মা হয়ে দেখিয়ে দিব আমিও মা হতে পারি। হ্যাঁ হ্যাঁ বৌমা, ওই ব্যাপারটা একটু ভাবো। আচ্ছা বৌমা, আমি ভাবতেছি না তোমারে নিয়ে একটু স্বর্ণকারের দোকানে যাবো। তোমার যে একটা নতুন একটা লেটেস্ট হার আসছে, ওই যে লতাপাতা লতাপাতা লতাপাতা, ওইটা তোমার আমি গড়াই দেব। আরে না না আম্মা, আমার কোনো গয়নাগাটি লাগবে না, আপনি তো অনেক গহনা আমাকে দিয়েছেন। দেখেন না, আমার তো ভারী ভারী গহনা পড়তে ভালো লাগে না, সব একদম আলমারিতে উঠিয়ে রেখেছি। আহা কি বলো, লাগবে মানে লাগবে, মানে লাগবে, আমি তোমাকে দিব, তোমার লাগবে। তুমি আমার ছোট বৌমা না, সব সময় সুন্দর করে আমার আশেপাশে ঘুরবা। ঠিক আছে আম্মা, আপনি যা ভালো বোঝেন। আসলে আপনি এত করে বলছেন, আর তাছাড়া আপনার কথা তো আমি ফেলতে পারি না। আপনি বসেন আম্মা, আমি সুন্দর করে আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। আরে বৌমা, তুমি কেন যাবা না? বা তুমি যাবা না? বড় ডাকই, ওরে ডাকো, ওরে যাবা না বলো। তুমি আমার সাথে বেশি গল্প করো না আম্মা, আমার অনেক ইচ্ছা করছে, আমি নিজ হাতে সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসবো আপনার জন্য। না না বৌমা, তোমার চা বানাতে হবে না, তুমি দেখো ওইটা কই, ওই ছোট লোকের বাচ্চাটা কই, ওরে ডাকো। ঠিক আছে আম্মা, আমি এক্ষুনি যেয়ে দেখছি ও কি করছে। যাও বৌমা, দেখে আসো। আরে ভাবি, আপনি ছাদে? আপনি তো কখনো ছাদে আসেন না। এমনিতেই ভাবি, আসলে মনটা ভালো লাগছে না, এই জন্য একটু ছাদে আসলাম। ভালো না লাগে রে, কথা ভালো লাগবে কিভাবে? আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলেন তো। কি কথা? এই যে আপনার স্বামীকে আপনি বিয়ে করলেন, আপনাকে একটুও খারাপ লাগে না? ভাবি, কোন মেয়ে চাই বলেন তার স্বামীকে বিয়ে করাতে? খারাপ তো লাগে, কিন্তু কি করার, খারাপ লাগলেও কিছু করার নেই। কিন্তু ভাবি, আপনার স্বামীকে আপনি কেন বিয়ে করালেন? সে অনেক কথা ভাবি, আপনি তো জানেন আমাদের পরিবারের কথা। 5 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু আমি তো কোনো সন্তান দিতে পারি না, তাই বাধ্য হয়ে স্বামীকে বিয়ে করেছি। কি আর করার। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করা হচ্ছে না, আজকে দেখাচ্ছি মজা। ভাবি কি আর করবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, কিচ্ছু করার নাই। দোয়া করবেন ভাবি, যেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? গল্প করলাম কোথায়? লাগবে তোমার? হ্যাঁ আমার কিছু লাগবে, এখানে দাঁড়িয়ে না থেকে আমার সঙ্গে চলো। তুমি এক কাজ করো, তুমি নিচে যাও, আমি আসছি। আমি নিচে যাব মানে? তুমি আবারও গল্প করবে? তুমি এক্ষুনি আমার সঙ্গে নিচে চলো, আমার চা বানিয়ে দেওয়া লাগবে, এক্ষুনি চলো। এই তুমি ভাবির সাথে এভাবে কথা বলতেছো কেন? ভাবি তো তোমার বড়, এভাবে কথা বলাটা কি ঠিক? এই আপনি কথা বলার কে? আপনি কেন আমাদের মাঝে ইন্টারফেয়ার করছেন শুনি? কে আপনি? আপনাকে এত সাহস কে দিয়েছে আমার মুখের উপর কথা বলার? আমি বড় বউকে যা বলেছি তা সেটাই শুনতে হবে। দেখো ভাবি, বড় ভাবির সাথে যেভাবে কথা বলতেছো সে কিন্তু এরকম না, ওনার সাথে কি এভাবে কথা বলতে পারে না। আর শুনুন, আপনি একজন প্রতিবেশী, প্রতিবেশীর মতোই থাকবেন, আমাদের ব্যাপারে আর একবারও কথা বলবেন না। এভাবে কথা বলতে হয় না, তুমি এইবারের বউ, এইবারের বউরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। তুমি যাও তো, নিচে যাও, আমি আসছি। উনি কি করলো না করলো সেটা দেখার আমার কোনো দরকার নাই।
আমি আমার মতো, আমি যখন যেটা হুকুম করব সেটা যদি সাথে সাথে আমি না পাই না, আমার মাথা একদম গরম হয়ে যায়। আমি এক্ষুনি বলেছি আমার সঙ্গে যেতে হবে, তার মানে যেতে হবে। কেন আপনারা দুজন মিলে কথা পেঁচাচ্ছেন শুনি? ছোট, এটা কিন্তু বেয়াদবি হচ্ছে। তুমি আমাদের সাথে বেয়াদবি করছো। আমরা তোমার থেকে বড়। তুমি নিচে যাও, আমি আসছি। দেখো, তুমি যদি আমার একবারে বলাতে চলে যেতে তাহলে কিন্তু এত কথা হতো না। আজকে তোমার জন্য এই মহিলাটা আমাকে যা ইচ্ছা তাই কথা শোনাচ্ছে। এত সাহস ওনাকে কে দিয়েছে শুনি? বাস, আর কথা বাড়িও না। আমারই ভুল হয়েছে। তুমি প্রথম বলাতে আমার তোমার সঙ্গে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। ভাবি, প্লিজ কিছু মনে নেই। না না, ঠিক আছে। আর এই যে আপনি, আপনাকে কে বলে আমাদের ঘরের ব্যাপারে কথা বলতে? মানুষের ব্যাপারে কুটনামি না করলে ভালো লাগে না, না? তাকিয়ে আছেন কেন? একটু আগে তো অনেক বড় বড় কথা বলছিলেন। এমন ভাবে ঢং করছেন মনে হচ্ছে ওর স্বামী আমাকে বিয়ে করেনি, আমি ওর সতী না আপনার সতী। আমার তো মন বড় না যে আমার স্বামীকে আমি বিয়ে করাবো। আপনার স্বামীকে আমি বিয়ে করবো না। ইস, এমন মহিলা দেখিনি। কি রে ভাইটা এখানে আইতে কইলে কি লিগা? তোর দিয়ে তো মনে হয় কোনো দাওয়াতে যাবি, তার মানে আগে কইতে আমি কাপড়টা পাল্টে যাইতাম। মামা তুমি আছো তোমার কাপড় পাল্টানে নিয়ে, আমার জীবন হেয়ার যায় বুঝছো না? তুমি তো জানো ভালো করেই 2 দিন আগে আবারও বিয়ে করছি। বিয়ে কইরা আমি ডাইনে যাবো না বামে যাবো না উপরের দিকে যাবো না নিচের দিকে যাবো, আমি মাঝখানে রয়েছি মাছ ধুইলা। আচ্ছা ভাইটা আমার কত তোর আগের বউটা তো মারাত্মক সুন্দরী আছিল, পরের বিয়েটা কে লিখে করলি? মামা এই কথা তুমি আমার না বইলা আমার মায়ের একটু জিজ্ঞেস করো। তোমার বইনে তোমার বইনে আমার জীবনটা অত্যাচার দিয়া 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 তেজপাতা বানিয়ে ফেলাইছে। এই তেজপাতা জীবন মামা আমার ভালো লাগে না। আমার বউ লাস্ট পর্যন্ত টিকতে না পেরে কয় তুমি আবার বিয়ে করো, এই বিয়ে করছি মামা। কি কয়ে অত্যাচার করলো আমার বইনে? আমার বইনে তো ডাইনও থাকে না পায়ও থাকে না। আরে মামা অত্যাচারের রকম জিজ্ঞেস করো তুমি। আমার নাকি বাচ্চা হয় না, আমার বিয়ের বয়স মাত্র 5 বছর, মানুষ তো 10 বছর পর গিয়ে বাচ্চা হয় না? ওই 5 বছর পরে বাচ্চা হয়। আমাকে ওই যে আরেক বাইকনা রফিকের তো 10 বছর ধরে কোনো বাচ্চা হয় নাই, এরপরে তো লাগাতার ওর বউয়ের বাচ্চা হয়েছে। আমার বউ নাকি আটকুরা, আমার বউ নাকি বাঞ্জা, মানে নানান নানান কথা। মানে সারাক্ষণ যদি একটা মানুষের কানে একটা মানুষ এইভাবে করে গরম বিষ ঢালতে থাকে তার কতক্ষণ ভালো লাগে? টিকতে না পারে আমার বউ আমার কয় তুমি বিয়ে করো, এই বিয়ে করছে। এটা শখের বিয়া, আউসের বিয়া। আমার বইন্ডারে নিয়ে আর পারি না। হ্যাঁ, আমার বইন্ডা যে কি করে না করে, মানে কঠিন উত্তেজিত। তোমার বোন তো, তোমার যেমন মাথা হালকা গরম, তোমার বোনের পুরা গরম, বুঝো নাই? আচ্ছা তাহলে তুই আমার এখন কি করতে কত বাগিনা? তোমার আমি কিচ্ছু করতে কই না, বাড়িতে আইবা। বাড়িতে আইয়া 3 জনের এক লগে বহাইয়া তোমার বোনেরও কিছু বুঝাইবা, আমার বউকেও কিছু বুঝাইবা, যাতে এই অশান্তি দিয়া আমার জীবনটা আর তেজপাতা না করে। এই আমার বোনের মাথা তো উত্তেজিত, তোরে কইলামই তুই আমার এই জায়গার মধ্যে নিবি। অকাম করছো তোমার বইনে, সারবো যায় তুমি। আচ্ছা ঠিক আছে ভাই না, তুই যা, আমি যা মনে যা। আইসো, আচ্ছা যা, সাবধানে যাই। আচ্ছা 1 বিঘা জমির দাম হইল 10 লাখ, তাইলে উনি চাইছে 100 বিঘা। তাইলে আমার যদি 10 লাখ কইরা থাকে, এই স্যার, এই মাসুদ এদিকে আসো। তোমার নাম মাসুদ না? হ্যাঁ, মোহাম্মদ মাসুদ। তোমার বাপের নাম জানি কি? মোহাম্মদ আবু তালেব। হ্যাঁ, একদম ঠিক ধরছি। তুমি মাসুদ ছোটবেলাও বেয়াদব আছিলা, এখনো বেয়াদব। তুমি আমার দিকে সালাম দিলা না কেন? আপনার তো 1 লাখ পাগলের মতো কি জানি কথা কই কই যাইতেছিলেন। এই যে আরেকটা একটা ফাউল কথা কইলা, পাগলের মতো মানে কি? মানুষ নিজে নিজে কত কথা কয় না। তোমরা যখন ইয়াং বছর পড়াবে গুনগুন করে ও সকি না ওই গান গাও, তখন তো তোমার কেউ পাগল কয় না। আচ্ছা ঠিক আছে কাকা, আমার একটু কাম আছে, গেলাম। আরে হুনো, তুমি পরে যাও। তুমি এই যে সালাম কালাম যে আমার ঘরে দেও না, এইটার লেগে তুমি মাপ চাইলা না, সরি কইলা না আমারে? না, আমি মুরব্বি যারা আছে হ্যাঁ সালাম দিই। আমার তোমার মুরব্বী মনে হয় না? কেন? আপনি তো অনেক বাচ্চা। কি কয় না? হ্যাঁ, পরশুদিন আমি দেখলাম আপনি ওই যে সবুজ ভাইয়ের দোকানে বসে বসে ক্যারাম বোর্ড খেলতেছেন। এই যে তুমি আর একটা জ্ঞানহীনের মতো কথা কইলা। আরে খেলাধুলা হলো জাতীয় স্পোর্টস। স্পোর্টস যতদিন তুমি করবা, এই দাও তুমি কি সুন্দর একটা ড্রেস পরছো, এটা কি একটা পোশাক না? তেমনি স্পোর্টস হলো একটা ব্যায়াম শ্যামের খেলা। তো স্পোর্টস করি দেখে কি আমার দাড়ি পাকছে, চুল পাকছে, তুমি আমার তাও বয়স্ক মনে হয় না? এবার আমি বুঝছি এই এলাকার মানুষ কেন আপনি বুদ্ধিমান কয়, কারণ আপনার তো ঘুরাই ঘুরাই বুদ্ধি একবারে। এইটা তুমি ঠিক কইছা, মানুষ আমার বুদ্ধিজীবী কয়, কিন্তু আমি নিজের বুদ্ধিজীবী মনে করি না। আমি এখন বুঝতে পারছি তুমিও আসলে আমার মতো এরকম বিড়বিড় কইরা কিছু হয়তো একটা চিন্তা করতে করতে যাইতেছিলা। তোমার কথা এখন মনে হচ্ছে তুমিও জ্ঞানী মানুষ,
ঠিক আছে ধন্যবাদ। এরপর থেকে দেখলে একটু সালাম টালাম দিও, তাইলে তো বুঝে না এটা মুরব্বী মুরব্বী মনে হয়। তোমার ঘরে দেখে অন্যরা সালাম দিব। না, আপনি আসলে খুব ভালো মানুষ, খুবই ভদ্র এবং সুন্দর মানুষ। আচ্ছা, একটা কথা কইতাম, ওই বিয়ে শাদী করবেন না? বয়স তোর কম হয় নাই। এই যে আর একটা কথা কইলা বাবা, তোমার তো আমি ডাক দিয়া মহা বিপদে পড়লাম। তুমি কি দেখছো এই যে সব গ্রামে গ্রামে আমার বিচার আচারের লেগে ডাকে, এই সবই তো হইলো কি এই বিয়ার কারণে। যদি পোলাবেন্ডি বিয়া না করতো তাইলে কি আর এই জ্ঞান হইতো না? বাবা দেখা তোমার ভুল করছি বাবা, তুমি যাও, কিন্তু দেখলে একটু সালাম টালাম দিও, ঠিক আছে বাবা? না, আসলে বিষয়টা কিন্তু তা না। আবার কি? আসলে ওই যে আপনার একটা ভাগ্না আছে না, হ্যাঁ, হ্যাঁ, তো 2টা বিয়ে করে ফেলাইছে। ভাগ্না 2 বিয়ে করছে, মামা বিয়ে করে না, বিষয়টা শুনতে খারাপ দেওয়া যায়, তাই কইলাম আর কি। এই যে তুমি আবার আর একটা রং কথা কইলা রে বাবা, তুমি আসলে মাসুদ জীবনও ভালো হবে না। বাবা আমি গেলাম। কাকা, আরে আবার কি? আর একটু কথা আছে কাকা। কি কি? ওই আপনার তো আমার কাকা লাগেন। হ্যাঁ হ্যাঁ আমার একটা দূর সম্পর্কে খালা আছে। হ্যাঁ একবার বিয়ে হয়েছিল, হ্যাঁ স্বামীটা মরে গেছে, হ্যাঁ। মানে সে বিধবা। আচ্ছা, তার খুবই কষ্ট কাকা, তারে দেখলে আমার নিজেরই কষ্ট লাগে। বিচার আচার করে দিতে হবে না, বিচার আগে করতে হবে না, তাইলে তারে আপনি বিয়ে করেন। এরে বাবা রে, শোন, তোর কি টিয়া পয়সা লাগবে কিছু? না, টাকা আছে তো। তাহলে টিয়া পয়সা থাকলে তুই যা বাবা, তাও আমাকে বিয়ের সাথে কথা কইস না রে বাবা। না না না, তুই গেলাম বাবা, সালাম লাগবো না বাবা, বাবা সালাম লাগবো না, তুই যা বাবা। আমারে দাঁড় করায় বিপদে পড়ছিল লোকটা। চা আমা কি করবো বলেন তো? সেই চাপ থেকে ঝগড়া করে ডেকে নিয়ে আসছি, এখনো তার চা আনার খবর নাই। এটা কি মা, রান্না হয়েছে তোর? না মা, এখনো রান্না বসাতে পারেনি। তরকারি সব কাটাকুটা শেষ করে রান্না বসিয়ে দিব এখনো। বুঝছি বুঝছি, তোর রান্নার হবেও না। ইয়ে মা, আপনি না ঘর অগোছালো একদম পছন্দ করেন না, তাই আমি সবগুলো রুম গোছাতে গিয়ে একটু সময় লেগে গেছে। এখন আর বেশি সময় লাগবে না, আমি রান্না বসিয়ে দিচ্ছি। কথা বেশি বলস, কাজ করতে পারস না, একটু রান্না, সেটার জন্য এত কথা শুনাইতেছস আমারে? এটা একটা চা হইল? ছি ছি মা, চায়ে তো একদমই চিনি নেই, এই চা খাবো কি করে? আমি এতদিন ধরে শিখাইছি, তুই আমার মন মতো একটা চা বানাইতে পারিস না? এই চা তো মুখেই দেওয়া যায় না। এই তুমি জানো না মা চায়ে চিনি বেশি খায়? তুমি চায়ে চিনি দাওনি কেন? তার মানে ইচ্ছা করে তুমি এরকম তেতো চা বানিয়ে নিয়ে এসছো, তাই না? আমার মনে হয় একটু চিনি কম হয়েছে, আমি একটু চিনি দিয়ে নিয়ে আসি, তারপরে ভালো লাগবে আপনার। হয়েছে, বুঝছি। এক চা আনতে আধা ঘন্টা, আবার চিনি দিয়ে নিয়ে আসি আরো আধা ঘন্টা, 1 ঘন্টা। ও চা খাওয়া যাবে না, পানি হয়ে যাবে। আচ্ছা, আমার একটা কথা কইতে পারোস? চার কথা বাদ দে, তুই এই সংসার থেকে কবে যাবি ক? এখন তো তোর স্বামী আরেকটা বিয়া করছে, এখন তুই যাইতে পারছ তো? তোর লজ্জা লাগে না এখানে থাকতে? যা তো, যা। মা, আপনি কার লজ্জার কথা বলছেন? এর আবার লজ্জা? আচ্ছা মা, আপনি কি কখনো দেখেছেন গরিবদের আবার লজ্জা শরম বলতে কিছু থাকে? এদের তো লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। একটা গরিব ছোট লোক কি করে যে বাড়ির বউ হলো, আমার না এটাই মাথায় ঢোকে না। আর আমিও বলি, আমার স্বামীর চয়েস এত খারাপ, এত বাজে, যে আমার মতো সুন্দরী মেয়ে রেখে, আরো এরকম সুন্দর সুন্দর মেয়ে রেখে, এরকম একটা ভিখারির বাচ্চাকে কিনা এ বাড়ির বউ বানিয়ে নিয়ে আসছে। ছি! হ্যাঁ হ্যাঁ ছোট বউ, তুমি একদম ঠিক কথা বলছো। ফকিনির বাচ্চা ফকিনি ঘর বাড়ি আছে নাকি? থাকবো কই যাইয়া? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। এই আবার যাবে কোথায়? ওর তো যাওয়ার জায়গা নেই। বাবাটাকে তো অনেক আগেই খেয়েছে, শুনেছি মাটাও নাকি অন্য কারো হাত ধরে আবার বিয়ে করেছে। এদের আবার ফ্যামিলি বলতে কোনো কিছু আছে? ছি! এটা তো আমার স্বামীর বাড়ি, এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব বলেন? আমি এখানেই থাকবো, প্লিজ আমাকে এখান থেকে কোথাও যেতে বলেন না। এই শোন, বেশি কথা কইস না। তোর স্বামী ছিল যখন তুই একা ছিলি, এখন তোর স্বামী নাই, তোর সতীন আইছে, সতীন। আবার কিভাবে স্বামী দাবি করছে তুই? মা, আমি একটা ইতিম অনাথ একটা মেয়ে, যার বাবা মা কেউ নেই। আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমার উপর একটু দয়া করেন, আমাকে কষ্ট দিয়েন না মা। এই শোন,
তুই কিন্তু আমার একদম দোষ দিতে পারবি না। তোরে আমি 5 বছর সময় দিছি, কই এই 5 বছরে তো একটা সন্তান দিতে পারলি না, আমার নাতিপুতি মুখ দেখাইতে পারলি না, আমার পোলাটারে বাপ ডাক শুনাইতে পারলি না। আমি আপনার কোনো দোষ দিই না, এটা আমার দোষ, আমার কপালের দোষ। আল্লাহ যদি আমার কপালে একটা সন্তান লিখে রাখতো তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, আজকে আপনার কথা শুনতে হতো না। এটা আমার দোষ। শোনো, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আমি অনেক আদর করে আমার স্বামীর সাথে বিয়ে করে ঘরে এনেছি। আমি জানি মা তোমার সব কথা শুনে, কিন্তু বোন হিসেবে তোমার কাছে আমার একটা অনুরোধ, এমন কোনো কিছু মাকে বলো না যেটা শুনে মা আমার প্রতি অন্যায় করে, আমাকে ঘর থেকে বের করে দেয়। এটা করো না বোন। মা দেখলেন তো আপনার সামনে বসে বসে কত বড় বড় কথা বলছে, মুখ দিয়ে যেন বুলি ফোটে, আর অন্য সময় কথা বলতেই জানে না। স্বামীর সামনে এমন নাটক করে যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে তুই আমার আদরের বৌমারে কথা শুনাইতেছস? হ্যাঁ, এই তুই এত সাহস পাইছিস কই থেকে? তোরে আমি সাবধান কইরা দিলাম, তুই যদি আর ফার্দার আমার ছোট বৌমারে কিছু কস, আমি কি করুম জানোস? তোর জিব্বাটা না টান দিয়া সিরা, ওই যে কি খেলে না গুলগুলি, ওইটা বানাবো, ওইটা বানাই খেলুম। আমার ভুল হয়ে গেছে মা, আমি আজকের পর থেকে ওকে আর কখনো কিছু বলবো না, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে জানি কথাটা। যা যা যা, এবার যা রান্না করে, যা রান্না কর, খিদা লাগছে, একটু পরেই খাবো। মা আমি না আর পারছি না, এই সবজি আর কতদিন ধরে আমাকে সহ্য করতে হবে। মা আমি বলছি কি, আপনি আমার জন্য একটা কিছু করুন, তাড়াতাড়ি এই বউটাকে বাড়ি থেকে বের করুন তো। দেখুন না সারাক্ষণ কেমন ন্যাকা কান্না কানতেই থাকে, এরকম ন্যাকামো করেই তো আপনার ছেলেটাকে হাত করেছে। একদম ঠিক বলছো বৌমা, এসব এই ছোট লোকদের একটা ভান, একটা ভং, কাইন্দা 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 ওই যে স্বামীদের হাতে করে। কি কাঁদছো? তোমার কান্নার তো শুরু, তোমার কান্নার মাত্র শুরু। অনেক দূর যেতে হবে তোমাকে, কাঁদতে কাঁদতে কাঁদতে। তুমি নিজে খাল কেটে কুমির এনেছো, এটা তোমার দোষ, তোমার অন্যায়। নিজে তো ভুগছই, সে সাথে আমাকেও জ্বালাচ্ছ, আমিও জ্বলে পুরো মরছি। একবার ভেবে দেখেছো, একসাথে তিনটা জীবন শেষ, পাপড়ির জীবন নষ্ট হচ্ছে, আমার জীবন নষ্ট হচ্ছে, আর তোমার জীবন তো নষ্ট হয়েই গেছে। পৃথিবীতে কোনোদিন শুনেছো কোনো মেয়ে মানুষ নিজে গিয়ে তার হাজবেন্ডকে আবার বিয়ে করায়? তুমি করিয়েছো, তুমি মহানুভবতা দেখিয়েছো, দোষ তোমার। তুমি কাঁদবে না কে কাঁদবে বলো তুমি? আমার জন্য যদি তোমাদের অশান্তি হয় তাহলে আমি চলে যাবো, কিন্তু তোমরা বলো আমি চলে যাওয়াটা সমাধান না নেহা। একবার ভেবে দেখেছো, তুমি যদি আজকে চলে যাও, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? সেটা তোমাকে আমি যেভাবে ভালোবেসেছি, আমাকে পারবো পাপড়িকে সেই ভালোবাসা দিতে? সম্ভব আমার পক্ষে? আমার পক্ষে তো সম্ভব না। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না, কিন্তু আমি চলে গেলে যদি তোমাদের শান্তি হয় তাহলে আমি চলে যাবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সে ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আমাদের একটা সন্তান দরকার। একটা সন্তান আসলে এই সংসারের সব সুখ শান্তি ফিরে আসবে। প্লিজ তুমি ওকে তোমার নিজের করে নাও। নেহা, এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে তোমাকে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে কষ্ট দিয়ে যাচ্ছে, আর তুমি বলছো তাকে আমাকে ভালোবাসতে। তুমি কি দিয়ে করা নেহা? তুমি কি মাটির মানুষ? এতটা উদার হইও না, এতটা মহানুভব সেজো না। প্রতিবাদ করতে শেখো। যদি প্রতিবাদ না করতে যাও না, একটা সময় দেখবো ওই বাড়িতে আছে, তুমি বাড়িতে নেই। তোমাকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না, কিন্তু আমি চলে গেলে যদি তোমাকে সুখ শান্তি ফিরে আসে তাহলে আমি চলে যাই। না, তোমাকে ছাড়া আমি বাঁচব না। দশ গ্রামের মাইসে আমারে বুদ্ধিজীবী কয়, আর তুমি ওইলে গিয়া সেই বুদ্ধিজীবীর বড় বোন বুঝি। তাহলে তুমি যদি তোমার সংসারে বুদ্ধি খাটাইতে না পারো, এলাকার মানুষকে আমারে বুদ্ধিজীবী করবো? এলাকার মানুষ তো আমারে করবো বুধাই দিবে। ভাই তুই বুদ্ধি দিতে আইছিস আমারে?
আমি কিন্তু তোর আগাগোড়া কথা কিচ্ছু বুঝতেছি না, এবার একটু ঝাইরা কাশ। আরে তোমার আমি কোনো বুদ্ধি দিবার চাইছি না। তুমি যেই কামটা করছো, হ্যাঁ আমরা জানি যে আমাকে পরিবারের মধ্যে তুমি সবচেয়ে বেশি উত্তেজিত, তাই বহু কষ্টের সাহস যোগাইয়া তোমার বাড়িতে আইছি। কিন্তু তুমি যেই কামটা করছো, মানে এই যে আমার বাইকনাটারে একটা গেরা কলের মধ্যে ফালাই দিছো। আমার বাইকনা না ডাইনে যাইতে পারে, না বামে যাইতে পারে, না আগে যাইতে পারে, না পিছে যাইতে পারে, বুঝি? ও আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। তোর ভাইগনা একটা বিয়ে করছে, যে কথা কাটাকাটি হইতেছে, এই জন্য মনে হয় তোরা ডেকে নিচ্ছে না? এই বিয়ের সময় কইছিলি, বিয়ের সময় তো আসস নাই, এখন কি ডাকছে শ্বশুর করে এসে বসছস। আমারে বাইকনা নিয়ে আসে না, মানুষে কি কয় মামা বাইকনা যেখানে বিপদ নাই সেখানে। তাহলে আমার বাইকনা যদি একটা বিপদে পড়ে, আমি মামা কি বসে থাকতে পারবো? তুমি ঠিকই ধরছো। তোমার এই ছোট বউ আমার বাইকনার বড় বউয়ের লগে যে বিবাদ করে, তারে যে জ্বালা যন্ত্রণা অত্যাচার করে, তুমি মা ওই এর কি সমাধান করো? মামা, আপনি আমাদের বাড়িতে এসে মাকে কেন কথা শোনাচ্ছেন? আমি তো দেখছি মায়ের কোনো দোষ নেই, যত দোষ সবে বড় বউয়ের। বড় বউ যদি ঠিকমতো ঘর সংসার করত, সবার মন জয় করে চলতে পারতো, তাহলে তার মা আমাকে বিয়ে করিয়ে এই বাড়ির বউ বানিয়ে নিয়ে আসতো না। দেখছস ভাই, এই দেখ আমার ছোট বউ, যেই একটু কইছস একেবারে ধরছে। আর ওইটারে কিছু করলে ধরে? ও তো আমার শত্রু। শোনো বউ, তুমি প্রথমে কিন্তু একটা বেয়াদবি করলা। তোমার জানা উচিত ছিল আমি কি হই, আমি ওর মামা হই। তোমার লগে আমার কিন্তু বেশি দিনের সম্পর্ক না। তুমি এই বাড়িতে আসার পর থেকে এই প্রথমই তোমার সাথে আমার দেখা, কিন্তু বড় বউয়ের সাথে 5 বছর ধরে দেখা সাক্ষাৎ, তার হাতে রান্না বান্না খাইছি, তার আচার আচরণ কিন্তু আমি জানি। আর তোমার এই বেয়াদবিতেই প্রমাণ হয়ে গেছে যে তুমি কত বড় বেয়াদব। ও আচ্ছা, এই ব্যাপার। এখন তাহলে বুঝতে পারলাম, আপনারে বড় বউ ভালো মন্দ রান্না করে খাওয়াইছে, সেই খাওয়ার লোভে আপনি একদম পইটা গেছেন। তাহলে আম্মা আমিও একটা কাজ করি, যেহেতু মামা খাবার খেয়ে পাগল হয়ে গেছে, বড় বড় প্রশংসা করতেছে, তাহলে এখন থেকে আমিও মামারে ভালো মন্দ রান্না করে খাওয়াই। তাহলে কয়েকদিন পর মামা আমারও প্রশংসা করবো। কি কর মামা? দেখছো বুঝি আবার কি খোটাটা দিল, হ্যাঁ আমার খাওয়ানোর খোটাটা দিল। শোনো, তোমার আমি একটা সাফ কথা কই, আমি যে কারণে আসছি, তুমি এই বড় বউয়ের সাথে আর কিন্তু কোনো ক্যাচাল করতে পারবা না, এইটা একদম ডাইরেক্ট কথা। আরে বাবা, তুমি একটা সোজা জিনিস কেন বুঝে না? কোন মেয়েটা তার স্বামীর ভাগ ছাইরা দেয়? বড় বউয়ের দেখো কত বড় মহত্বের লক্ষণ দেখাইতেছে, সে তার স্বামীর ভাগ তোমার ছাইরা দিচ্ছে, তারপর তুমি আর কি চাও? মামা, আপনার খালি কি মনে হয় আমি সবসময় ঝগড়া করি? আমি ঝগড়ার মূল? আমি একটু ঝগড়া করি না। ঝগড়া যদি লাইগা থাকে সবে বড় বউয়ের জন্য, বড় বউয়ের দোষ সব। না ছোট, আমি কোনোদিন তোমার সাথে ঝগড়া করিনি। আমি যদি তোমার সাথে ঝগড়া করতে চাইতাম, তাহলে আমার জামাইয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে এই ঘরে আনতাম না। শোন ভাই, আমার ছোট বৌমা যা কইছে একদম ঠিক কথা কইছে। আমার ছোট বৌমা লক্ষ্মী বৌমা, ও তো ঝগড়া করতেই জানে না। যত ঝগড়াঝাটি হয় এই যে এই বড় বউয়ের জন্য, এইটার জন্য। মামা, তোমার আমি ডাকতাম না, তোমার আমি কেন ডাকছি জানো? প্রতিদিনের সংসার অশান্তি ভালো লাগে না। অফিসে এত কাজ করি, এত প্রেশার যায়, বাসায় এসে যদি দেখি মা আর ছোট বউ মিলা বললো কেমন অত্যাচার করে, কার ভাল লাগে কও? বউটা আমার কাছে কোনো নালিশ করে না, কিন্তু প্রতি রাইতে বালিশে মুখ বুঝে কান্দে। এটা একটা পুরুষ মানুষের জন্য কতখানি অপমানজনক, তোমার অন্তত বোঝা উচিত। আমি চাই তুমি একটা সমাধান করে দিয়ে যাও। আচ্ছা মামা, আপনি কি কোনোদিন দেখেছেন আমি আপনার কাছে কোনো নালিশ নিয়ে এসেছি বা কিছু বলেছি? বৌমা, তুমি কেমন মানো সেটা আমি জানি, তোমার কথা তোমার আর বলতে হইব না। ছোটকে কিছু বলেন না, ও তো ছোট, অবুঝ, ওর ভুল হতেই পারে। ওকে শোধরানো আমার দায়িত্ব, ওকে মাফ করে দেওয়া আমাদের দায়িত্ব। ওকে কিছু বলবেন না মামা। হ বৌমা, আমি যখন শুনলাম তুমি তোমার স্বামীর বিয়ে করাইতেছো, আমার যে তোমার উপরে কি রাগটা উঠছিল, কিন্তু পরে চিন্তা করলাম আসলে তুমি একটা বোকা না হইলে কেউ কারো স্বামীর ভাগ অন্য মেয়েরা ছাইরা দেয়? ভাই, তুই আমার বাড়িতে আসার পর থেকে আমরা কিন্তু অশান্তিতে আছি। তোর আসার পর থেকে ঝগড়াঝাটি লাগিয়ে গেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। তুই জায়গা হেনতে যা। ঠিকই কইছো বুঝি, কথা আছে না, ভালো জিনিস কারো ভালো লাগে না। আমি আসছিলাম, আমার বাইকনাডারে দেখলাম, আগের কি সুন্দর আমার চাঁদের লাহাইন বাইকনা, এখন মনে হয় চাঁদে আমাবস্যা লাগছে। ওই কিরম করে চলে না চলে, মাইসা আমারে কয় যে আপনার বাইকনাটা তো আগের মতো নাই।
বাইগনার কষ্টে বাইগনার কথায় আমি আইছিলাম বুঝি যাতে একটা সুন্দর সমাধান হয়, কিন্তু তুমি যেহেতু চাইতেছো না, তোমার পোলা, তোমার কোনো মায়া লাগে না, এই তোমার চাঁদের চন্দ্রগ্রহণ লাগাইবা, লাগাও, আমার কি জায়গা আমি। মামা আপনি এই বাড়ি থেকে জানতো এই আপনি হচ্ছেন সব ঝামেলার মূল। আপনি যখন থেকে এই বাড়িতে পাড়া দিয়েছেন তখন থেকে একটা পর একটা ঝামেলা লেগেই আছে। মা আপনি আর মামার কথা শুনবেন না, চলুন তো ঘরে চলুন। চলো চলো বাবা। এই তো দেখি বড় জাদুঘর নিয়ে আমার বোনের মাথাটা পুরো চাবায় খেয়াল হয়েছে। বাইনা সত্যি তুই একটা গ্যারাকলের মধ্যে পড়ছিস রে বাইনা। তুই কে লেগা রে তোর মার কথা হইন না, তোর বউয়ের কথা হইন না, এইরকম একটা কাল্লাগিনি রে ধইরা তুই ঘরে আনলি। আরে মাইছে তো দেখলেই বুঝে কোনটা কাল্লাগিনি আর কোনটা ভালো ঘরের মাইয়া। হ্যাঁ বিয়া করছস করছস একটা ভালো জায়গায় যাইতি, এরকম একটা কাল্লাগিনি রে তুই বিয়া করে লয়ে আইছস। তুই দেখছো তো আমার সামনে কিরকম বেয়াদবি করে কথা কইলো। মামা আপনি মনে হয় ছোটর কথায় মন খারাপ করেছেন। থাক, মন খারাপ করবেন না, বয়স কম তো এই জন্য একটু বেশি কথা বলে। ওর কথা নেই, মনে একটু কষ্ট পাবেন না মামা। তুমি ভাবতাছ ওই যে ছোট বউ তার একটা বাচ্চা হইব আর সেই বাচ্চা না তোমার কোলে দিয়া কইব আপা নেন আমার বাচ্চাটারে মানুষ করেন, সেইটা জীবনও হইব না। ওইটা ওই জাতের মাইয়া না, ওইটা একটা কালনাগিনী। আমরা অভিজ্ঞতা হয়েছে দেখলেই বুঝি। এই যে 10 গ্রামের মানুষ আমার বুদ্ধিজীবী কয়, এমনি এমনি কয়, আমি তো দিব্যি দেখতে পাইতাছি রে মা। 2 দিন পরে তোর ভাত এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে তোর ভাত উঠা গেছে। তুই আর কয়দিন পরে তোর যা আছে সব টোপলা টাপলি লইয়া এই বাড়িতে বিদায় হবি। মামা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে মা, যাও। এতদিন খালি শুনছি মাইসে কয় যে ওই লোকটা ফেরেস্তার মতো, ওই মানুষটা ফেরেস্তার মতো। আমি তো দেখলাম তুই একটা কোন জন্মে জানি একটা পুণ্যের কাজ করছিস রে ভাই না, তোর কপালে এরকম একটা ফেরেস্তার মতো মাইয়া আইছে। হ্যাঁ মানুষের তো ভালো কেমন হয় রে ভাই না। হ্যাঁ মামা, আমি তো ফেরেস্তা বিয়ে করছি, কিন্তু ফেরেস্তাই তো বুঝতেছে না, ফেরেস্তাই নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ভাই না রে, তুই আমার মাফ করে দে ভাই। আমি এই যে সমাধানটা করতে পারলাম না, এটা আমি মনে করি আমার জীবনের একটা চরম ব্যর্থতা। আর তোর জীবনের একটা চরম ব্যর্থতা হইলো তুই এই দ্বিতীয় বিয়াটা কইরা। আমার বোন তোরে কইছে তুই এই কান্দে ঢুইকা সেই কান্দে বাইর করে দিতি, বাচ্চা তুই ট্রাই করতে তুই আমাকে বংশের পড়লা। একদিনে ট্রাই করাতে দেখি একদিন ফায়ার হয়ে যেত গা, ঠিকই মনে করছে বাচ্চা হয়ে যেত গা। মামা সব থেকে বড় ঝামেলা কি জানো, নেহার জন্য অনেক খারাপ লাগে। মার কথা আমি এদিক সেদিক করে ফেলাইতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। লাস্ট পর্যন্ত নেহা যখন আমার প্রেশারাইজ করলো বিয়ে করতেই হবে, বাচ্চা হইতেই হবে। আরে ওই তোর নিজের পায়ে কুড়াল মারতে। মাইয়াটা আসলে একটা বোকা। এই বর্তমান সময়ে একটা মাইয়া আর একটা মাইয়ারে দেখলে পোক করে মুখটা ঘুরা হেলায়, আর সেনে ও কেমনে আরেকটা মাইয়ারে তোর বিয়ে করতে কইলো ভাই না, এইটা আমার মাথায় ঢুকে না। আসলে আমার কাছে মনে হয় হয় ওর মাথায় কোনো গন্ডগোল আছে, নাইলে যে প্রথমে কইছি ও একটা বোকা। নেহার আমি অনেকবার বুঝাইছি তো সতীনের ভাত খাওয়া এত সোজা না, আমার বিয়ে করায়ও না। আজকে দেখো, আজকে সব থেকে বেশি চোখের পানি পড়তেছে নেহারি। মামা আর সব যেমন তেমন, ওর চোখের দিকে আমি তাকাইতে পারি না, বিশ্বাস করো। ওর দোষ, ওর ভুল, কষ্ট কিন্তু বেশি পাইতেছে। আর সব কিছুর মূলে কে জানো মামা? আমার মা। আমার মা যদি এতটা প্রেশারাইজ না করতো মামা, আজকে আমি ভাগের জামাই হই না, আর সংসারটাও এভাবে ধ্বংস হয় না মামা। দেখ ভাই না, কি আর করবি, কবুল করে বিয়া যখন করছুছি এখন তো তোর সংসার করতে হইব। যত পারস মিল্লা ঝিল্লা 2 বউরে লইয়া সংসার কর, আর যত তাড়াতাড়ি পারস একটা বাচ্চা হয়ে দে। একটা বাচ্চা হয়ে দিলে দেখবি কি ছোটটার জোর করে যাবো গা, আর বড়টাই এটা লালন পালন করতে করতে ওরও একটা মায়া জন্মাইব, বাড়িটার মধ্যে একটা শান্তি আইব। মামা আমি তো মিলে থাকতেই চাই, কিন্তু ছোট বোঝা আসছে, ও তো কোনোভাবে নেহার সাথে মিলতে পারতেছে না। ও সারাক্ষণ ওপ পাইতে থাকে, কখন নেহার একটু দোষ ধরবে, কখন ঝগড়া বাজায় দিবে। ও কোনোভাবে চাইতেছে যে নেহা এ বাড়ি থেকে বের হয়ে যাক। মামা তুমি তো খুব ভালো করে জানো নেহার আমি ভালোবাসে বিয়ে করছি। আমার পক্ষে পৃথিবীর সব কিছু ছাড়া সম্ভব, নেহার আমার পক্ষে ছাড়া সম্ভব না। সেই জন্য চেষ্টা করছিলাম তোমার ডাইকা একটু যদি সমঝোতা এনে দিতা, সুন্দরভাবে যদি সংসারটা করতে পারতাম করতাম। তুমি যেহেতু পারলা না, বাকিটা আল্লাহর ইচ্ছা মামা, জানি না কপালে কি আছে। তুই এটা ঠিক কইছস, আমি এতক্ষণ আলোচনা করে সমাধান করতে পারলাম না। আমারে মানুষ বুদ্ধিজীবী কয়, আর আমি এই জায়গায় মনে কর যে কট খেয়ে গেলাম গা। আমার নিজের বাড়িতে আইসা আমার কোনো বুদ্ধি কামে লাগতে পারতেছে না।
শোন, তোর একটা কথা কই, দুজনে ঝগড়া করুক আর যাই করুক, কারো কথা শুন না কিন্তু কারোর বাইর করে দিবি না বাইক না, তাইলে কিন্তু তুই আরেকবার কট খেয়ে যাবি। আর তোর মার কথা শুন না, কোনোটা তো বাইর করবি না, তাহলে আরো একবার কট খেয়ে যাবি বাইক না। সাবধান কিন্তু, তুই কিন্তু এটা মাথায় রাখিস। না মামা, এতটা পাগল হয়ে যায় নাই যে আমি একজনের কথা শুনে আরেকজনের ঘর থেকে বাইর করে দিব। না মামা। বাইক না রে, তুই কোনো মনে কষ্ট রাখিস না, আমি যদি পারতাম সমাধান করে দিতাম। ভালো থাকিস বাইক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলার জন্য আসছিলাম। জি বলেন। স্যার আমার কয়েকটা দিনের ছুটি লাগতো। কেন? আসলে স্যার আমি একটু ডিপ্রেশনের মধ্যে আছি, চাচ্ছিলাম কয়েকদিন একটু রেস্ট করব। আপনার তো কয়দিন পর পরে ছুটি লাগে, এত ছুটি দেওয়া তো সম্ভব না। অফিসের কাজ কে করবে আপনার ছাড়া? আপনার ডিপার্টমেন্টে আরো লোক আছে নাকি? আমি কোনো কিন্তু বুঝি না। আমি আপনাকে আর ছুটি দেবো না, আপনি মনে চাইলে একবার চলে যেতে পারেন। জি স্যার, আমার ছুটি লাগবে না, ধন্যবাদ স্যার, আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? খোলো। মা, তুমি আইসো মা। মা, আমার দেখতে খুশি লাগতেছে। তুই কেমন আছিস মা? অনেক ভালো আছি মা, অনেক ভালো আছি। আসো মা, ঘরে আসো। সর্বনাশ সর্বনাশ করছে। কই নাই ফকির নিয়ে কই যাস তুই? হ্যাঁ, এই ফকির এইখানে কেন? বাইকার মা, কি বলছেন আপনি এগুলি? আমার মা আসে এতদিন পরে আসছে আমাকে দেখতে, আর আপনি ওনাকে বাইরে চলে যেতে বলছেন? প্লিজ মা, প্লিজ, আমার মাকে আপনি এমনভাবে অপমান করবেন না। এই, ও হলো ফকিন্নি, ফকিন্নির ঘরে ফকিন্নি, তার ঘরে তুই হলো ফকিন্নি, ফকিন্নির বাচ্চা। ওই ফ্ল্যাটে আসছে কেন? ফ্ল্যাটে থাকবো কেন? যা, ওর জায়গা হলো রাস্তায়। এই ফকিন্নিটা বাইক, ও আচ্ছা তুই তো বাইক করবি না, আচ্ছা আমি বাইক। কি হয়েছে মা? তুমি ওনার সাথে এমন আচরণ করছো কেন? সমস্যাটা কি? তোমার ওনার কাছে কোনো মূল্য না থাক, উনি আমার বউয়ের মা, আমার শাশুড়ি, আমার কাছে মূল্যবান। তুমি এমন আচরণ ওনার সাথে করতে পারো না। মা শুনলেন আপনার ছেলে কি বলছে? আপনার ছেলে এই ফকিন্নি মহিলাকে শাশুড়ি দাবি করছে। করবো তো করবো, এই ফকিন্নির মাইয়ার সাথেই তো আমি যাই না শুই না আমার পোলার বিয়া দিছিলাম। উনি ভিখারি থাকুক আর যাই থাকুক, তোমার মনে রাখা উচিত উনি আমার শাশুড়ি, আমার বউয়ের মা। তাই তুমি ওনার সাথে এরকম আচরণ করতে পারো না, একদম না, একবারও না। এই, তুই তোর মায়ের জ্ঞান দিতেছস? হ্যাঁ, এই ফকিন্নি বেটির লেগে তুই আমারে জ্ঞান দেস? থাক বাজান, আমার নিয়ে তোমরা আর অশান্তি করো না। আমার মায়ের দ্বার আমি অনেক দিন দেখি নাই তো, তাই দেখতে আসছিলাম, কিন্তু এত যে অশান্তি হইব এটা আমি বুঝতে পারিনি বাজান। না না না, আপনি যাওয়ার দরকার নেই তো। তা যাবেন কেন? মাইয়ার বাড়ি আইসেন, থাকেন, শোন, ঘুমান, খান, আপনি মায়ের রাইন্দা দিব, জামাই আদর করব, যাবেন কে? থাকেন থাকেন। আমি এখানে খাইতে আসি নাই, আমার মায়ের দ্বারে দেখতে আসছিলাম। আপনি কেন এই বাড়িতে ঢুকছেন এটা আমরা জানি। আপনি এই বাড়িতে খাইতে আসছেন, ভালো মন্দ খাবেন, অনেকদিন ধরে ভালো মন্দ খান না, খাইয়া ঠাইয়া আবার পোটলা বাইন্দা বাড়িতে নিয়ে যাবেন। ছোট, খবরদার আমার মার নামে আর একটা কথাও তুমি বলবা না। আমি অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি আমি, কিন্তু আমার মার নামে আর যদি একটা কথা হয় আমি ভুলে যাব যে আমি তোমার বোন। এই ফকিন্নির মাইয়া, একদম চাপালার বিনা, আমার সামনে দাঁড়া চাপালার লেগে চাপা টাক্কা বেঁকে ফেলাম, কিন্তু করে দিলাম। মা, উনি যেহেতু আমার বাড়িতে বেড়াতে আসছে, উনি যতদিন আমার বাড়িতে থাকবেন আশা করি তোমার একবার ওনার সাথে খারাপ আচরণ করবে না, কথাটা যেন মনে থাকে। আম্মা আসুন, আপনি ভেতরে আসুন, বড় বউ ওনাকে নিয়ে আসুন। আম্মা আসেন, আপনি আমার সাথে আসেন, আসেন। ফকিন্নি শাশুড়ি, তার জন্য আবার এত পিরিতি? হ্যাঁ, বড় বউর মা, আম্মা কিছু বলবেন না, ঘোড়ার আন্ডা। বাইরে 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 বাইরে, এই বাসা থেকে বাইরে, ঘর থেকে বাইরে বাইরে। আমাকে এখান থেকে বের করতে দেন না, আমরা দুটো
না, আমাকে এখান থেকে বের করে দিয়েন না মা। এই বাড়ি তোর জায়গা নাই। আমি তোর বউ করে নিয়ে আসছিলাম, এখানে আর তোর জায়গা হবে না, বাইরে হ। মা কি করছো তুমি? তুমি কেন ওর সাথে এরকম ব্যবহার করছো? তুমি খুব ভালো করে জানো আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার ঘরের বউকে তুমি বের করে দিচ্ছ। এত সাহস তুমি কি করে পাও? কোথায় পাও? খোকা, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আমি তোর মা, তুই মায়ের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলছিস? তো সাহস তো কম নয়। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কাকে রাখবো কাকে বের করব সেটা আমি চিন্তা ভাবনা করব। তোর থেকে শুনে আমি সেটা ঠিক করব না। মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ ও আমার বিবাহিত স্ত্রী। 5 বছর ধরে সাথে আমি সংসার করছি। ওর বাচ্চা হয় না মা, দোষ তো আমারও থাকতে পারে। তুমি কি তারপর আমার ঘর থেকে বের করে দেবে? কি ভাবছো তুমি? মা, একটা মানুষের সাথে মানুষ এমন আচরণ করতে পারে? একবার ভেবে দেখেছো ও তোমার কোন ইচ্ছাটা অপূর্ণ রেখেছে? তোমার কোন সেবা যত্নটা করে নাই? তারপরেও শুধুমাত্র একটা বাচ্চা হয় না বলে এই মানুষটা তুমি ঘর ছাড়া করছো। তুমি সামান্য একটা ফকিরের বাচ্চার জন্য তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করছো। খবরদার আর একটা কথা বলবা না। যেদিন থেকে তুমি এই বাড়িতে আসছো সেদিন থেকে আমার সুখের সংসার আর সংসার নাই, নরক হয়ে গেছে। তুমি আর একটা কথা বলবে না। যেতে হলে তুমি যাবে, বের করে দিতে হলে আমি তোমাকে বের করে দেবো। খোকা, কি বললি তুই? আমার এই আদরের বৌমাকে তুই বাড়ি থেকে বের করে দিবি? আমি তোকে বলছি তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। বাহ মামা, তুমি যে সন্তানকে লালন পালন করে বড় করছো, যে সন্তানকে জন্ম দিয়েছো, আজকে তার আদর নেই। আদর আছে কার? এই বউয়ের। ঠিক আছে মা, তুমি তোমার এই বউ নিয়ে থাকো। আমি আমার জীবন সঙ্গীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। যেখানে ইচ্ছা সেখানে থাকবো, গাছতলায় থাকবো। কিন্তু মা, তোমার অবহেলা অবজ্ঞা নিয়ে তোমার বাড়িতে থাকবো না মা। বাড়ি তো তোমার, তুমি থাকো মা। তোমার যাকে ভালো লাগে তাকে নিয়েই তুমি বাড়িতে থাকো। তুমি যাবে না। তুমি কেন যাবে? তুমি এই বাড়ির ছেলে, তুমি এখানেই থাকবে। যেতে হলে আমি যাব। মা, আমি এই সংসারের ভালোর জন্য ওকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি। আমার বাচ্চা হয় না বলে আমি এই সংসারের মুখ উজ্জ্বল করে একটা সন্তানের আশায় আমি আবার ফোন করে নিয়ে এসেছি। আমার যদি এখানে থাকা আপনাদের জন্য কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি চলে যাব। আমাকে শোনো, তুমি এতটা ভালো বলেই আজকে এত অবহেলা অবজ্ঞা সহ্য করছো। এত ভালো হতে নেই, দেখেছো তো এত ভালো পরিণতি। আজকে তোমার ঘরে তোমার সতীন, আজকে আমার মা তোমার শত্রু। এত ভালো হতে যেও না মা। মা দেখেছো, এত কিছুর পরেও মেয়েটা শুধু তোমার কথা বলছে, আমার সংসারের কথা বলছে, আমার সংসারের শান্তির কথা বলছে মা। তারপরেও বলবে ও বাড়ি থেকে চলে যাবে। এত কিছুর পরেও মা আমার ভালো চায়, তোমার ভালো চায়, তোমার সংসারের ভালো চায়। তারপর কি বলবে মা? ও বাড়ি থেকে চলে যাবে। মা, আপনি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখবেন? এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? না বৌমা, না, ওর সাথে আমি অন্যায় করেছি। ও আমার লক্ষ্মী বৌমা, ওর বাচ্চা হয় না এটা তো ওর দোষ না। ঠিকই তো বলেছে আমার ছেলে, আমার ছেলেরও তো দোষ থাকতে পারে। আর এটা আল্লাহ তাআলার ইচ্ছা, কাকে সন্তান দেবে কি দেবে না। এই তো তোমাকেও তো বিয়ে করে এনেছি, 1 বছর হয়ে গেল, কই তুমি তো আমাকে সন্তান দিতে পারোনি। এই মেয়েটার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, কখনো প্রতিবাদ করে নাই, আমার মুখের উপরে কথা বলে নাই। মা, কেন প্রতিবাদ করব? আপনি তো আমাদের মা। মা সন্তানকে বকা দিতে পারে, মারতে পারে। আমি এর জন্য কোনো প্রতিবাদ কখনো করিনি মা। একটা কথা বলবো, মাও অন্যায় করে। আমি তোর মা হয়ে অন্যায় করেছি, তোর কাছে ক্ষমা চাই। কি মাকে ক্ষমা করবি না? বৌমা, ও বৌমা, এদিকে আসো, আয় আমার বুকে আয়, আয়।